গত এপিসোডে ইলুও ধাঁধার টুকরাটি পাওয়ার সাথে সাথে পুলিশ অফিসার কিম হানচিওনকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সে স্নান করছিল বলে শুনতে পায় না। তাই সে কিম হানচিওনের বাবা মায়ের অ্যাপার্টমেন্টে যায়, কারণ প্রতি শুক্রবার সে সেখানে থাকত। আজ কিম হানচিওন তদন্তের কারণে আসেনি। এই খবর জানার পর ইলুও গাড়ি নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু সে ভুলে গিয়েছিল যে তার গাড়িটি কাছেই পার্ক করা ছিল। সে যখন একে একে গাড়ি খুঁজছিল, তখন হঠাৎ তার গাড়ির মতো একটি গাড়ির আলো জ্বলতে দেখে কৌতূহলের বসে সে লাল গাড়িটির পাশে যায়। চালকের পাশে ঝুঁকে সে দেখতে পায় ভিতরে একজন মৃত মহিলা বসে আছে। ইলুও আবারও একটি খুনের প্রথম প্রত্যক্ষদর্শী হয়। রাত 11:15 পুলিশকে জানানো হয় এবং কিম হানচিওন দ্রুত ঘটনাস্থলে আসে। সে মহিলার মৃত্যুর অবস্থা সাবধানে পর্যবেক্ষণ করে। ঘাড়ে স্পষ্ট দাগ ছিল, আঙ্গুলগুলো সব ছেঁড়া ছিল এবং জুতো লড়াইয়ের সময় ছিঁড়ে গিয়েছিল। এটা স্পষ্ট ছিল যে শিকার তীব্র প্রতিরোধ করেছিল। এছাড়াও সহকর্মীরা জানতে পারে যে শিকার অ্যাপার্টমেন্টের মালিক ছিল এবং ড্যাশ ক্যামেরাটি সরিয়ে ফেলা হয়েছিল। এই সময় প্রধান তদন্তকারী দলের নেতা লিউ মৃত মহিলার ব্যাগ নিয়ে যায় এবং তার নাম লি মেইং দেখে একটি রহস্যময় অভিব্যক্তি দেখায়। অন্যদিকে ইলুও বুঝতে পারছিল না কেন 10 বছর পর সে আবারও ধাঁধার টুকরা পেল এবং একই দিনে আবারও একটি খুন ঘটল। খুনি কেন তাকেই পাঠাল? একই সাথে কিম হানচিওন যখন শুনল যে প্রথম প্রত্যক্ষদর্শী আবারও ইলুও, তখন সে তাকে আসল খুনি বলে আরও বেশি সন্দেহ করতে শুরু করল। তাই সে মাকে ফোন করে জিজ্ঞাসা করল ইলুও কখন গিয়েছিল এবং এটি মৃত্যুর সময়ের কাছাকাছি ছিল। পরের দিন সকালে কিম হানচিওন সহকর্মীদের নিয়ে অ্যাপার্টমেন্টের নজরদারি কক্ষে আসে। দুর্ভাগ্যবশত পার্কিংয়ের জায়গাটি একটি ডেড জোন ছিল এবং সম্পত্তি ব্যবস্থাপক এখনও নজরদারি ক্যামেরা স্থাপন করতে পারেনি। এছাড়াও সে বিশেষভাবে তার মায়ের নিচের তলার ভিডিও দেখে এবং আবারও নিশ্চিত হয় যে ইলুও মিথ্যা বলেনি। একই সাথে দলের নেতা লিউ সহকর্মীদের নিয়ে লি মেইংয়ের বাড়ি তদন্ত করে এবং জানতে পারে যে সে খুব ধনী ছিল। অল্প বয়সে সে কেবল একটি উচ্চমানের অ্যাপার্টমেন্টেরই মালিক ছিল না, তার ঘরে অগণিত বিলাসবহুল জিনিসপত্র ছিল। এটি পরোক্ষভাবে প্রমাণ করে যে খুনি হত্যার উদ্দেশ্যে কাজ করেনি এবং অনুপ্রবেশের কোনো চিহ্ন ছিল না। লিউ একই পদ্ধতির পূর্ববর্তী অপরাধী এবং লি মেইংয়ের আশেপাশে 6 মাসের মধ্যে উপস্থিত সন্দেহভাজনদের তদন্ত করার সিদ্ধান্ত নেয়। কিম হানচিওনকে লি মেইংয়ের কর্মস্থল বারে গিয়ে খোঁজ খবর নিতে আদেশ দেয়। তবে কিম হানচিওন পুলিশ স্টেশন থেকে ইলুওর ফোন কলের রেকর্ডিং পেয়েছিল এবং বেশ কয়েকবার শুনেছিল, কিন্তু এই কাজের জন্য অধিনায়ক খুব রেগে যায়, কারণ সে সঠিকভাবে মামলা তদন্ত না করে সহকর্মীকে সন্দেহ করছিল। বোকাঝোকার পর কিম হানচিওন অবিলম্বে বারে যায় এবং বারটেন্ডারের কাছ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র জানতে পারে। ঘটনার দিন বারে 4 জন পুরুষ গ্রাহক ছিল। বস অর্থাৎ লি মেইং প্রধানত তাদের মধ্যে একজনের সাথে কথা বলছিল। অবশেষে আবারও নিশ্চিত হয় যে ইলুও বারে আসেনি। তাহলে প্রশ্ন হলো, লি মেইংয়ের সাথে কথা বলা এই ব্যক্তিটিকে? কিম হানচিওন দ্রুত লি মেইংয়ের কল রেকর্ড বের করে। এতে দেখা যায় রাত 9:54 একই নম্বর থেকে 2টি মিসড কল এসেছিল। তাই সে চেষ্টা করে ফোন করে এবং অন্য প্রান্তের কণ্ঠস্বর তাকে চমকে দেয়। ওই ব্যক্তিটি অন্য কেউ নয়, সে ছিল ব্যুরোর প্রধান জুজান হাওজুন। জুজান হাওজুন ব্যাখ্যা করে যে সে প্রায়শই সেই বারে যায়। সেদিন রাতে সে একটি প্রাইভেট রুম বুক করেছিল, কিন্তু তার কিছু জরুরি কাজ থাকায় বাতিল করতে চেয়েছিল। কিন্তু লি মেইং ফোন ধরেনি। কিম হানচিওন তীক্ষ্ণভাবে বুঝতে পারে যে জুজান হাওজুন নিশ্চয়ই কারো সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছিল। তবে জুজান হাওজুন ব্যক্তিগত গোপনীয়তার অজুহাতে উত্তর দিতে অস্বীকার করে। কিম হানচিওন জানার পর বারটেন্ডারকে ফোন করে বারটেন্ডার নিশ্চিত করে যে সেদিন জুজান হাওজুন আসেনি। সে কেবল মনে করতে পারে যে লি মেইংয়ের সাথে কথা বলা ব্যক্তিটি খুব কথা বলতো এবং সম্ভবত সেও একজন পুলিশ অফিসার ছিল। এই ব্যক্তিটি এর আগে জুজান হাওজুনের সাথে এসেছিল, তাই তার কিছু স্মৃতি ছিল, কিন্তু সে তার নাম জানত না। এটি কিম হানচিওনকে আরও বেশি বিভ্রান্ত করে তোলে। সে যখন একে একে সহকর্মীদের তদন্ত করার পরিকল্পনা করছিল, তখন দলের নেতা লিউ তার নাম লিখছিল। তারপর ব্যাখ্যা করলেন, জুজান হাওজুন দায়িত্ব নেওয়ার দিন অনেক সহকর্মী গিয়েছিল, তবে অধিনায়ক সহ ডজনখানেক পুলিশ অফিসারকে তদন্ত করেও কোনো লাভ হয়নি। এই সময় বারটেন্ডার হঠাৎ ফোন করে। সে সেই ব্যক্তির জমা রাখা মধ্যে একটি নাম খুঁজে পায়, যার নাম মুন ডংসুক, বর্তমানে সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সির সাধারণ তদন্ত দলের অধিনায়ক। কিম হানচিওন অবিলম্বে সহকর্মীদের নিয়ে সিউলে যায়। আর মুন ডংসুকই ছিল 10 বছর আগে ইলুওর চাচার হত্যা মামলার দায়িত্বে থাকা ব্যুরোর প্রধান। সে জানায় যে লি মেইংয়ের মৃত্যু সম্পর্কে সে কিছুই জানে না। সেদিন সে কেবল এক গ্লাস ওয়াইন খেতে চেয়েছিল। রাতে ইলুও বাড়ি ফিরে আসে এবং কাকতালীয়ভাবে গৃহকর্মী কাজ শেষে চলে যায়। দরজা বন্ধ হওয়ার সময় গেটের শব্দ হঠাৎ তাকে মনে করিয়ে দেয় 10 বছর আগে তার চাচার হত্যা মামলার সেই রাত। সে সময় আসল খুনি পিছনের ঘরেই ছিল, কারণ যখন সেই ব্যক্তিটি গোপনে বেরিয়ে গিয়েছিল তখন সে একই গেটের শব্দ শুনেছিল। তাহলে এরপর কি ঘটবে তা নেক্সট এপিসোডে দেখতে পারবো। প্লিজ ভিডিওটিতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।